সম্মানিত 15 দিন ব্যাপী তালিম ও তারবিয়াতের চতুর্থ দিনে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العلي العظيم وصدق رسوله الكريم الله رب العالمين দরবারে লাখো শুকরিয়া যে মাওলাই করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। ইতিমধ্যে বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যে মাওলাই কারীম আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, বহুত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে, কেউ ঘরের মধ্যে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন। শুকরিয়া মাওলাই কারীমের যে মাওলাই কারীম সুস্থ রাখার পরে রোজা রাখার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। বহু হাতির মতো স্বাস্থ্য, অনেক মোটা তাজা, শক্তির অভাব নেই, কিন্তু তফা করে রোজা রাখতে পারেন। অথচ অনেক দুর্বল মানুষ, কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা একেবারে দুর্বল, অসুস্থ, রোজা ছাড়ে। কি বুঝলাম? রোজা রাখা আল্লাহ তৌফিক ছাড়া হয় না। যদি নিজের ইচ্ছে রোজা রাখতে পারতাম, তাহলে মোটা তাজা হাতির মতো স্বাস্থ্য ও রোজা রাখতে পারেনি। অথচ এই ব্যক্তি এত দুর্বল, সে রোজা রাখলেও কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া দেখিত আসলে আমরা কি ইবাদত করতে পারতাম না। শুধু মাওলাই কারীম, যে মাওলাই কারীম আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করেছে। শুধু ওই মাওলাই কারীমের, যে মাওলাই কারীম রোজা রাখার মতো সুস্থ পরিবেশে আপনাকে আমি নিয়ে আসছি। কত বড় লোক মুজাহিদ আছে, কোটি বিজেতার মালিক, কিন্তু এখানে আসতে পারে। এই পরিবেশে আসার সুযোগ হয়, সময় দেয়। অর্থাৎ কত গরিব ঠিক মতো খেতেও পারে, সংসার চলে, লেকিন ঠিকই করে দিয়ে চলে আসে। ভাই ইবাদতটা বিরোধী, ইবাদতের তৌফিক বিনা বিরোধী। এটার সাথে কলমের সম্পর্ক, যে কথা বলতেছি না, আসলে মূল ব্যাপার হলো কলম। কলম ছাড়া কোনো কিছুই করার ব্যাপার। যার কলমটা ঠিক হয়ে যায় তার সব কিছু ঠিক হয়ে যায়। যার কলমটা বক্র হয়ে যায় তার কোনো কিছু ঠিক থাকে না, সব কিছু নষ্ট হয়ে যায়। আর এই কলমকে ঠিক করা বহুত কঠিন, বহুত মুসিবত। যে মুসিবতের শেষ নেই সীমা।
অনেক মুসিবত পরও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ঠিক রাখার জন্য বহু পদ্ধতি প্রক্রিয়া আমাদেরকে বাতাইছে। কোরআন হাদিসের মধ্যে বহু কৌশল আছে। বুঝে দিয়ে সাধনা করে চেষ্টা করে বহু পথ দর্শন রাস্তা আমাদেরকে বাতায় দিয়েছে। এইভাবে চললে হয়তো পরবর্তী হওয়ার আশা করে যে নয়কেই আপনাকে আমাদের রোজা রাখার তৌফিক দান করতে শীতের পরিবেশে এসে রমজান মাসে রোজা পালন করার তৌফিক দান করছে। আবার যে নয়কেই আমাদের ওলামা রোজাদার জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন সোহবত সবচেয়ে দামি সোহবত। কালকে এক ছেলে আমাদের বলতেছে কালকে না পড়ছে যে নিশাগ্রস্ত ছিলাম, রিহাবে ছিলাম, রিহাবে থাকার পরে নেশা থাকতে পারি চরমের ময়দান আসার পরে আল্লাহ নেশা ভুলাই দিচ্ছে। আমি বললাম খবরদার, যারা তোমার আগের সাথী তাদের সাথে মিশবা, এইটাই তোমার ফাঁক ঔষধ এবং নেককার আল্লাহর সোহবত থাকে। তুমি হাজারো চেষ্টা করবে নেশা ছাড়ার জন্য, আর পুরান সাথীদের সাথে মিশবা, কিয়ামত পর্যন্ত থাকতে পারবে। কিয়ামত পর্যন্ত থাকতে সবচেয়ে বড় দামি হলো সোহবত। সোহবতের যে দামি কোনো জিনিস নেই, সবচেয়ে দামি সোহবত। শিক্ষায় দীক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারবে, কিচ্ছু করতে পারবে, কিচ্ছু করতে পারবে। এই যে আমরা পাহাড় টাকা হয়েছে ইউনিভার্সিটি বুয়েটের ছাত্ররা অনেক মেধাবী, কিন্তু সোহবতের কারণে খুবই হয়ে জাহাঙ্গীর ইউনিভার্সিটি 100 ধর্ষণ কারণে সেই জন্য তারা পালন করছে। মেধাবী শিক্ষিতরা শিক্ষায় তাদের পরিবর্তন করতে পারেনি। আপনার পত্রিকা দেখেছেন, হেডলাইন আসছে সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। সমস্ত শিক্ষিত, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। এই যারা ঘুষ খায়, চুরি করে, সরকারি মাল লুটপাট করে, মানুষকে জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, এরা সবাই বড় বড় ক্যাডার, বড় বড় শিক্ষিত, কিন্তু শিক্ষায় কিন্তু চরিত্র বিভক্ত করতে পারে কিচ্ছু বুঝতে হবে। এই শিক্ষার মাধ্যমে শুধু হবে। অনেকে তো সুশিক্ষা মাদ্রাসা হাজারো ছাত্ররা কি দষ্ট হয় না? হাজারো মুফতি, হাজারো মুহাদ্দিস, হাজারো হাফেজ, হাজারো মাদ্রাসা পোলাবা জন্মের মতো নষ্ট হয় না? কারণ কোরআন হাদিস শিখছে, লেকিন সোহবত পায় না। সোহবত ভিন্ন জিনিস। সোহবত সবচেয়ে দামি। সোহবত থেকে সাহাবী, সাহাবীরা দামি হওয়ার কারণটা এই সোহবতের কারণে। সোহবতের কারণে হাজারো মাটি সুবাসিত হয়ে যায়, আর এই সোহবতের কারণে হাজারো পুরুষ নষ্ট হয়ে যায়। এই মানুষগুলি সবই দাম। सरकार का महादिर साहब का ख्याल ख्याल इस्लामी মানুষগুলি সোনা রূপার হরিণ নেয়, হরিণ এরা প্রত্যেকে হরিণ, সোনা রূপার হরিণ নেয়। আর নাস মাহাদিরু তা মাহাদির সাহাব মানুষগুলি সোনা এবং রূপার। এখানে মুমিনের কথা বলা হয়নি, মুত্তাকিনের কথা বলা হয়নি, নামাজের কথা বলা হয় নাই। নাস মানুষ, মানুষ সমূহ সোনা রূপার খনি নাই কি সবাই খনি। যত মানুষ দেখে দুনিয়ার মধ্যে সবাই দাম, সোনা রূপার মতো দাম, এত দাম খনি। শুধু সোনা রূপার টুকরা না, এরা বিশাল সোনা রূপার খনি। ইসলাম যারা জাহিল উত্তম, ইসলামের শুধু তারাই উত্তম। তারা দিন অর্জন করে, দিন শিক্ষা গ্রহণ করে, দিন শিখে। যখন দিন শিখে তখন মানুষগুলো দামি হয়ে যায়। আমি অনেক উদাহরণ দিই,
স্বর্ণের টুকরা, সে ময়লার মধ্যে পড়া। এখন সব জায়গায় শুধু ময়লা আর ময়লা, সব জায়গায় কি ময়লা, এর কোনো দাম নেই, মূল্য নেই। কিন্তু যে স্বচ্ছ পানি দিয়ে সোনার টুকরা ধুয়ে বেরো, একবার আবারও দামি জিনিস বের হয়ে আসছে। কি কথা ঠিক না? আজকে আমরা ময়লা, কাদা, গান্দার মধ্যে, ময়লার মধ্যে, ডুবার মধ্যে পড়া, নর্দমার মধ্যে ইমানের তাকওয়ার পানি দিয়ে এই ময়লা জিনিসকে ধুয়ে ফেলো, তুমি আবার দামি হয়ে যাবে, আবার দামি হয়ে যাবে। الناس معادن كمعادن الذهب والفضة। এই যে কোরআন ও হাদিসের বাণী দিয়ে হুদাল লিন্নাস, এই কোরআন আসছে কেন? এই মানুষকে হেদায়েত করার জন্য, রাহনুমাই করার জন্য, এই খারাপ মানুষদের বাঁচাবার জন্য, তাদের হেদায়েত করার জন্য। এর জন্যই কোরআন দুনিয়াতে আসছে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন লিল্লাহ। এই কোরআন আসছে কেন? নবী আলাইহিস সালাম আসছেন কেন? এই গান্দা তোমার মধ্যে পড়া রূপগুলিকে উঠাইয়া ঈমান ইসলামের তাকওয়ার পানি দিয়ে পুয়া একেবারে ফেরেশতা তুল্য বানায়। ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। এটা সব সংজ্ঞা। কয় ধরনের মাখলুক সৃষ্টি করেছেন? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। সৃষ্টি করছে হ্যাঁ, বলেন 1 নম্বরে কি, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে মানুষ। জানোয়ারকে আল্লাহ পাক প্রবৃত্তি দান করছে, চাহিদা দান করছে। কি দান করছে? প্রবৃত্তি, চাহিদা। খাবার চাহিদা আছে কি নেই? পান করার চাহিদা আছে কি নেই? পায়খানা পোশাকের চাহিদা আছে কি নেই? যৌনতার চাহিদা আছে কি নেই? কিন্তু আদৌ নেই, জ্ঞান নেই। আছে চাহিদা নাই কি? জ্ঞান, শুধু চাহিদা। খাওয়ার চাহিদা, যৌনতার চাহিদা, পোশাক করার চাহিদা, পায়খানা করার চাহিদা, পান করার চাহিদা নাই কি? নাই আছে কি? চাহিদা আছে কি? নাই কি? চাহিদা। ফেরেশতাটা উল্টা, আল্লাহ তাআলা ভরপুর জ্ঞান দান করছে। কি দান করছে? ভরপুর আকলের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, জন্মের আকল আল্লাহ, জন্মের আওয়াজে সবে সারাদিনে নরম মধ্যে আছে। আল্লাহ হাজারো ফেরেশতা নাযিল তৈরি দিচ্ছেন সৃষ্টি থেকে এই দাঁড়ানো অবস্থা। এই আল্লাহর সাথে দাঁড়ানো অবস্থা, এই এক দাঁড়ানো অবস্থা কিয়ামত। হাজারো ফেরেশতা সৃষ্টি করেছেন সৃষ্টির পর থেকে রূপের অবস্থা, এক রূপ কিয়ামত পর্যন্ত। হাজারো ফেরেশতা সৃষ্টি করছেন সৃষ্টির পর থেকে সেজদা অবস্থা, এই এক সেজদা। এরপরও যখন কিয়ামতের ময়দানে উঠবে তাদের পাঁজর কাঁপতে থাকে, কিন্তু পাঁজর কেন? আল্লাহ তোমার যেইভাবে ইবাদত করা দরকার ছিল, উচিত ছিল, সে এবারে সেগুলো করতে পারেনি। দেখেন, সৃষ্টির পর থেকে সেজদার মধ্যে, সৃষ্টির পর থেকে রুকুর মধ্যে, সৃষ্টির পর থেকে কিয়ামের মধ্যে, সৃষ্টির পর থেকে তাসবিহাতের মধ্যে, সৃষ্টির পর থেকে 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য নাফরমানি জড়িত হয়নি। 1 সেকেন্ডের যদি আমরা অবদ্ধ হয় না, 1 সেকেন্ডের জন্য অবদ্ধ, 1 সেকেন্ডের ইবাদত থেকে নিজেকে মুক্ত রাখে নাই। এরপরে যখন কিয়ামতের ময়দানে উঠবে তাদের পাগল কেন? আল্লাহ যেই তোমার ইবাদত করার দরকার ছিল, উচিত ছিল, সে ইবাদত করতে পারে। আমরা দূরে থাকলাম, দূরে সিজদা দেওয়ার পরে নিজে কি
গবেষণার বিষয়, চিন্তার বিষয়, প্রত্যেকটা জায়গায় বহু চিন্তার বিষয়। আপনারা কথা করেন, আপনারা আকিল, আপনারা তুলসিল, আল্লাহ বারবার তালার কাছে আপনারা কথা থাকবে, চিন্তা করো না। আপনারা আকিল, তোদেরকে জ্ঞান নেই, তোদেরকে আপন নেই, আপনারা তুলসিল, ওরা কি কিছু দেখো কিচ্ছু দেখো আসলে ভাই দেখেন পজিটিভ ফাইন্যান্স তারপর আসলে লস করো সবাই বয়ান তো সবাই জানে, কিন্তু আসলে আলোচনার মাধ্যমে আবার জানা জিনিসের মধ্যে নতুনত্ব পয়দা। দেখবেন নামাজ পড়ো সবাই জানে, আজান হয়ে গেছে জানে, আজান হয়ে গেছে আমরা জানি, তবে এক ভাই বলছে ভাই নামাজ জানা জিনিস যখনই বলতে হয় নামাজ, তখন কিন্তু আমারও নতুন স্ত্রীর সৃষ্টি। জানি না তা না, জানি, কিন্তু আলোচনার মাধ্যমে আমার নতুন স্ত্রীর সৃষ্টি। মজার কি তার বারবার নসিহত করো, বারবার আলোচনা করো, আলোচনার মাধ্যমে মোহাম্মদের কি হয় ভাই প্রত্যেকটা মাহলুকাত তার সালাত তার তাসবিহ সম্পর্কে জানে। সূর্য কিভাবে ইবাদত করবে, কিভাবে মাওলাকে ডাকবে সূর্য জানে, চন্দ্র কিভাবে মাওলাকে ডাকবে চন্দ্র জানে, তারকা বিরক্তি কিভাবে মাওলাকে ডাকবে ওরা জানে, ওই পাখিগুলো আমার মাওলাকে কিভাবে ডাকবে। হাদিসের মধ্যে আছে যে বাড়িতে জানোয়ার থাকে, মুরগি থাকে, পাখি থাকে, সেই পাখির আল্লাহ রহমত নাযিল হতে থাকে। কেন? এই পাখিগুলো সবসময় মাওলাকে ডাকতে থাকে। বিশ্বাস করে আমার রুমের এই 3-4 মধ্যে 24 পাখি বাঁচাল। আমি তো সাধারণত ফজর করে ঘুমাই, এত ডিস্টার্ব করে আমি আবার চিন্তা করলাম যে ডিস্টার্ব একটু পরে করুন, যেহেতু ঘরের মধ্যেই আছে, সবসময় মনে জিকিরি করতে থাকে, তোকে জিকিরি করতে থাকে। পাখিগুলি জিকির করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দেখছি একটা ঘটনা বয়ান করছেন, হাদিসে দিয়েছেন যে মাখলুকাতের জীবন হলো জিকির, মাখলুকাতের জীবন কি হায়াত হলো জিকির। যতক্ষণ তারা জিকির করতে থাকবে তখন হায়াত পাবে, আর যখন জিকির বন্ধ হয়ে যাবে তখন তারা মারা যাবে। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসালুল লাযী ইয়াসকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াসকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মৃত্যু। আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তার বুজুর্গির মাপকাঠি হলো, তার বুজুর্গি হলো তিনি যা স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়ন যে স্বপ্ন দেখতেন সেটি বাস্তবায়ন হয়েছে। কারামতের আউলিয়া কারামতের সত্য। আল্লাহ মিরিক রহমাতুল্লাহ আলাইহি আর একজন বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা হয়েছে। দেখেন বুজুর্গরা বুজুর্গদের সোহবত ইখতিয়ার করে,
এক বুজুর্গ আর এক বুজুর্গের স্বভাব হয়ে যায়, প্রত্যেক বুজুর্গের রং ভাব ভিন্ন, তাদের মধ্যে আল্লাহ পাচ্ছেন কোথাও ভিন্ন দান করছে। এক বুজুর্গ আর এক বুজুর্গের কাছে গেলে এমনি তাদের তো ফায়দা হয়। যাই হোক রওনা করছেন, সময় তো গাড়ি প্লেন বা ট্রেনের তো সফর ছিল না, ঘোড়ায় উঠে হেঁটে হেঁটে যেতে হইল, অনেক কষ্টের সফর। রওনা করছেন, যাইতেছেন পথের মধ্যে ঘুমাইতেছেন। আমি বুজুর্গের কাছে যাওয়ার আগে এক নিজে বা কিছু আগে 30 কিলো আছে ঘুমাইতেছেন, হঠাৎ স্বপ্নে দেখেন সে বুজুর্গ মারা গেছে। যার সাথে দেখা করার জন্য যাবে সে মারা গেছে। এই ওয়াকিয়াটা বয়ান করছিলেন খায়রাবাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাহলে রহমাতুল্লাহ আলাইহি, যে দেওবন্দের প্রধান মুফতি, তিনি কিন্তু এই ঘটনা বয়ান করছিলেন, এই চন্দ্রের ময়দানে বয়ান করছিলেন, মনে আছে। তো দেখছি সে বুজুর্গ মারা গেছে। এখন ওনার কারামত ছিল, উনি যে স্বপ্ন দেখে সেটাই সত্য। তো উনি স্বপ্ন দেখে বুজুর্গ করছে মারা গেছে, নিশ্চয় সে কি দুনিয়াতে নাই। এখন চিন্তা করছে এত করে আসলাম, অথচ তাকে পাইলাম না, তার সামনে দর্শন করতে পারলাম না, তার সৌভাগ্যে খেয়াল করতে পারলাম না, কি করি? ফিরে যাবো এত দূর আসার পরও তুমি চিন্তা করছে ঠিক আছে না, যাই তার দরবার দিকে আসি, কম্পকে তার খবরটা জিয়ারত করিয়ে আসি, এটা তো টাকা থেকে খালি গেছেন। গিয়ে দেখেন যে না, সে মারা যায়, সে যেটা কোন কাছে হয়ে গেছে, এরকম হয় না। ব্যতিক্রম হলো কেন? এবার তার সৌভাগ্যে যাওয়ার পরে আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করছে, হযরত আমার তো হালাতে আমার কাজ করা অবস্থায় আপনি যা স্বপ্ন দেখি তাই বাস্তবতা হয়, কিন্তু আমি যখন স্বপ্ন দেখলাম গতকালকে যা দুনিয়াতে নেই, কিন্তু বাস্তবতা দেখি আপনি আসেন, ঘটনা কি? তো তুমি স্বপ্ন দিতে, তোমার স্বপ্ন মিথ্যা না, তোমার স্বপ্ন ঠিক ছিল। যখন আমাকে মৃত্যু অবস্থায় যাচ্ছিল, মৃত্যু তখন আমি জিকির থেকে গাফিল ছিলাম। হাদিসের মধ্যে আসছে যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মৃত্যু। মৃত্যুর জন্য আমি ঠিকই দেখছো, কিন্তু আমি জিকির থেকে গাফিল ছিলাম, এই জন্য আমি মৃত্যু দেখছি। আসলে দেখেন আমাদের চিন্তা ভাবনা আর আল্লাহ আমাদের চিন্তা ভাবনা কিন্তু এক না। এই যে বর্তমান জমানায় যে ফালতু লোকগুলি বের হয়েছে, ফাসেক লোকগুলি বয়ান করতেছে, ইসলাম ধ্বংসের জন্য এর চেয়ে বড় কিছু জরুরত আছে? ইসলাম ধ্বংসের জন্য এটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই। আমাদের মতো ফাসেকটা বয়ান করা মানে ইসলামকে জবাই দেওয়া, আর কিছু দরকার নেই। হাদিসে নাই, কোরআনে নাই, অমুকে নাই, তমুকে নাই, এই বুখারীতে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লেখার আগে গোসল করতে হবে, এটা কোন কিতাবে আছে? কোন হাদিসের মধ্যে আছে? প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা কোন হাদিসের কিতাবের মধ্যে আছে? হাদিস লেখার আগে মুরাকাবা করতে হবে, এটা কোন হাদিসের কিতাবের মধ্যে আছে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমামের ব্যাপার, ইমামতের ব্যাপারে, তার ইলমের ব্যাপারে, তার ইস্তিহাদের ব্যাপারে, তার মুস্তানদিদের ব্যাপারে, তার বুজুর্গের ব্যাপারে দুনিয়াকে ইখতিলাফ করে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে আনাস, যার নাম কি মালিক ইবনে আনাস, ইমাম মালিক রাহমাতুল্লাহ বাবার নাম আনাস, 14 হিজরিতে তার জন্ম। কত হিজরিতে ভাই? আর ইমাম আযম আবু বকর জন্ম 80 হিজরিতে। সাহাবাদের যুগ 100 হিজরি পর্যন্ত। ইমাম শাফিঈ, ইমাম আযম রাহমাতুল্লাহ তাবী, সেটা তাবী, অনেক
মর্যাদার লোক ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সরাসরি 5 জন সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করতেন, 7 জন সাহাবীদের সাথে মুলাকাত করতেন, সাক্ষাৎ করতেন। তার জমানায় 70 জন সাহাবী জিন্দা ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আশিক নবী ছিলেন। কি ছিলেন ভাই? আশিক, পাগল, নবীর পাগল, নবীর আশিক। উনি মদিনায় থাকতেন, মদিনায় বসবাস শুরু করছেন। এসকের অবস্থা জানেন? যারা শুধু কোরআনে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এই ওয়াকিয়া শোনো, এর অস্বীকার করার ক্ষমতাকে অস্বীকার করো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকে রক্ষা করো, তাকে ভুল করো, এরপর সামনে কথা করাও। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় বসে জুতা পরতেন না, জুতা পায়ে দিতেন না। মদিনায় জুতা পায়ে দেওয়া যাবে না, কোন হাদিসের মধ্যে আছে? কোন কোরআনের মধ্যে আছে? আমাকে বলুন তো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন পায়খানা প্রস্রাবে ধরত, মদিনা এরিয়ার মধ্যে পায়খানা প্রস্রাব করতেন না, মদিনা বাহিরে চলে যেতেন। কোন হাদিসের সেটার মধ্যে আছে? কোন জায়গায় আছে? কোন সামনে এই কাজ করছে যে মদিনার মধ্যে পায়খানা প্রস্রাব করা যাবে না? হ্যাঁ, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে মৃত্যুবরণ করতে হবে, বাহিরে যাবেন না। এগুলো ভয়তে উমরা করতে যাবে, হজ করতে যাবে, যদি পথে মারা যায় আমাদের মদিনা মৃত্যুবরণ হবে না, কি করবো? এর জন্য উমরা হজ করতে যাবে, সে উমরা হজ করতে যাবে। কোন কিতাবে আছে? করতে হবে, কোন কিতাবে আছে? কোন হাদিসের মধ্যে আছে? এখন বিয়ে মান না, কি করবে? হঠাৎ কি করছে? স্বপ্ন মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিন্তা করতে আছে, আমি তো মদিনা বাহিরে যাই না, যে মদিনা থেকে যদি বাহিরে গিয়ে মারা যায় তখন অবস্থাটা কি হয়? আমাদের মদিনা যাবো না না। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখছি তো খুব ভালোই হয়েছে। আমি জিজ্ঞাসা করবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া নবী আল্লাহ, আমার হায়াত কোথায় আছে? আমার হায়াত থেকে পাওয়া তাহলে কষ্ট করতে চলে আসবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ সবকে আমি জিজ্ঞাসা করছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন বাঁচবো একটু বলে দেন। যদি আপনি বলে দেন তাহলে আমি হজ করতে যাবো, ওটা করবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাত উঁচা করলেন। কি করলেন? হাত উঁচা। আর কিছু বললেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি কয়দিন হায়াত? 5 দিন, 5 মাস, 5 মাস আর 5 বছর। শুধু তো হাত উঠে, আর কিছু বলেন? ইংরেজিতে হাত। কি করবে? এমন ব্যাখ্যাকারীর কাছে ব্যাখ্যা করতে হবে। ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী, যুগ শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম, বহুত বড় মুহাদ্দিস, মুহাদ্দিসে ফুকাহা, ফুকাহে মুহাদ্দিসিন আর মুহাদ্দিসে ফুকাহা, এই দুটোর পার্থক্য আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন মুহাদ্দিসে ফুকাহা, আর ইমাম আযম রাহমাতুল্লাহ ছিলেন ফুকাহে মুহাদ্দিসিন। মুহাদ্দিসিন ফুকাহা হলো যাদের হাদিস গালিব, এখানে আপনি যাদের হাদিস, অর্থাৎ তারা হাদিস নিয়ে বেশি চর্চা করেন, হাদিস নিয়ে বেশি আলোচনা করেন, হাদিসের সনদ নিয়ে বেশি কালাম করেন, অর্থাৎ তাদের ফল হলো হাদিস, মুহাদ্দিস। কিন্তু তাদের কাছে কোনো মাসালা জিজ্ঞাসা করে, মাসালা ইস্তেনবাত তারা করে, কিন্তু তাদের গালিব কি, প্রাধান্য কি? হাদিস। কিন্তু ফতোয়াও দেন, এর মুহাদ্দিসিন ফুকাহা, তাদের মূল হলো হাদিস,
কিন্তু তারা কি ফকি ও তারা ফকি ও তারা মুফতি তারা মুস্তাহিদ জীবন, কিন্তু গালের কি হাদিস। আর ফুকাহায়ে মুহাদ্দিসিন মানে যারা গালের ফতুয়া, যারা ফতুয়া নিয়ে বেশি কাজ করেন, কিন্তু তারাও মুহাদ্দিস, কিন্তু মুহাদ্দিসের কালাম তারা কম করেন, যারা এখন তাদের কাজ কম করেন, সনদের আলোচনা কম করেন, কিন্তু জানেন না তা জানেন না তা না। যেগুলো আমার এখানে গ্রেপ্তার করে তারা সবাই দাওয়া বাড়ে, তারা সবাই মুহাদ্দিস, কিন্তু বলতে তার মানে সে মুহাদ্দিস তা না, কিন্তু তাদের গানের কি ফতুয়া দেওয়া। আর যারা মুহাদ্দিস তারা ফতুয়া জানে না তা না, কিন্তু তাদের গানের কি হাদিস। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ গানের ছিল ফতুয়া, ফতুয়া নিয়ে বেশি আলোচনা করতেন, কিন্তু ফতুয়া কিংবা হাদিস না জানিয়ে আমাদের দেশে যেমন জাগে রে, আমাদের দেশের পাগল পাগল একটু জাহেল যদি হাদিস না জানে সেটা ফতুয়া করবে কি পারে, যদি হাদিস তাই জানে ইস্তেনবাত করবে কি পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মুহাদ্দিসিন না, তিনি মুহাদ্দিসুল ফুকাহা, তিনি আলেমুল হাদিস। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জামানের ইমাম, উনি একটু চিন্তা করছেন আমি হাদিস মানে শব্দের ব্যাখ্যাটা আমি অন্য কাউকে পাঠাইয়া জিজ্ঞেস করি। ইমাম মালিক রাহমাতুল্লাহ সাহেবকে পাঠাইছেন, যাও তুমি ইবনে সিরিনের কাছে গিয়া বলো যে একজন ব্যক্তি এই স্বপ্ন দেখছে তার ব্যাখ্যাটা স্বপ্ন হলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছে যে কতদিন বাঁচবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাত উঠেছেন, এখন 5 দিন না 5 মাস না 5 বছর এটা জানার জন্য পাঠাইছে। ইবনে সিরিন বলছে এই স্বপ্ন দেখছে কে, বলে একজন লোক, সাধারণ মানুষের কোন স্বপ্ন না, এই স্বপ্ন তো সংশ্লিষ্ট জমানার আলেম, সবচেয়ে বড় যে আলেম ইমাম, এটা তার স্বপ্ন। আমার জানার মতে এই মদিনার মধ্যে জমানার মধ্যে সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক। এই স্বপ্নটা ইমাম মালিকের স্বপ্ন। এর মধ্যে কি বলছেন আমার তো নিষেধ করছি কার স্বপ্ন, তবে হ্যাঁ তারটা জিজ্ঞাসা করে আসি, তারপর আমি নাম বলি, তো যাও যদি নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যা করবো। কিন্তু আমার ধারণা এই স্বপ্নটি ইমাম মালিকের, এই স্বপ্ন যেমন দেখেন আনজিলান নাস মানাজিলা, হাদিসের মধ্যে আছে আনজিলান নাস মানাজিলা, সবই ফুল, সব গোলাপ, সবই খনি, সব খনি স্বর্ণ, সবই পাথর, সবই পাথর ডায়মন্ড না, সবই গাছ, সব গাছ চন্দন না, সবই পানি, সব পানি জমজম না, সবই মানুষ, সমস্যা উদ্যোক্ত নওয়াজ ওসমান আলিয়া, সবই মানুষ, সব মানুষ হাসান বসরি না, সবই মানুষ, সব মানুষ আব্দুল কাদের জিলানী না, সবই মানুষ হয় দায়িত্ব ইসলামী না, সবই মানুষ হয় মোহাম্মদ সিস্তি না, সবই মানুষ সব হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি না, সবই মানুষ সবাই রশিদ আহমদ গঙ্গুহি না, সবই মানুষ সবাই কারি ইব্রাহিম না, সবই মানুষ সবাই হযরত সাদ না, সবই মানুষ হয় ফজলুল করিম রাহমাতুল্লাহ, সবই মানুষ, পার্থক্য আছে কি নেই? সবাই স্বপ্ন দেখি, সবাই স্বপ্ন দেখ, সবাই স্বপ্ন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন আর তোমার আমার স্বপ্ন এক। এবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে আপনার স্বপ্ন তো ব্যাখ্যা দিন না, যতটুকু আপনার নাম না বলবো, তো যাই বলো মালিক নামাজ আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করছে। ইবনে সিরিন বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 আঙ্গুল উঠায় দেখাইছে 5টা জিনিস, যে আল্লাহ ব্যতীত কেউ কোন জায়গায় বৃষ্টি হবে, গর্বের মধ্যে কি আছে, আগামীকাল কি করবে, তার রিজিকের অবস্থাটা কি, সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে,
এই সম্পর্কে দুনিয়া কেউ কে জানে? কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহ কেউ এই পাঁচটা আন্দোলন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাকে বের হলো। সেই মদিনার মধ্যে আমাকে বলেন তো কোন হাদিসের মধ্যে আছে, কোন কোরআনের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো মদিনায় মারা গেছে, তো কাজে রাখি লক্ষ্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইশকে নবী আশিকে নবী ইবনে মাসারা নাই, ইবনে মাসারা নাই। আমি বহু গবেষণা দিয়ে দেখছি বর্তমান জমানা খ্রিস্টিয়ান এত পরিমাণ জাগ্রত হয়েছে যে এখন কোরআন হাদিস মানে আসলে কোরআন কিছুই মানে ওরা কিছুই না কোরআন মানে যদি কোরআন ও হাদিস এত মানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যারা কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়েছে তারা কোরআন বুঝে নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস লিখছে সে কোরআনের ব্যাখ্যা বুঝে নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শাফিঈ ইমাম শাফিঈ রহমতুল্লাহ ইমাম শাফিঈ রহমতুল্লাহ সাবেক ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ দেখেন ইমাম মালিক কে আর ইমাম আজম কে, এগুলি জানতে হবে তোমাকে আমাকে। ইমাম মালিক রহমতুল্লাহ সাবেক ইমাম শাফিঈ রহমতুল্লাহ বাড়ি কোথায়? মক্কা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ বাড়ি কোথায়? মক্কা। জন্ম কত হিজরিতে? 400 হিজরি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ জন্ম হয়েছে 150 হিজরিতে গরুদের সময়। মদিনায় আসছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে ইলম অর্জন করার জন্য। এই জন্য ইলম অর্জন করার জন্য সফর করতে হয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিক মিনাল জান্নাহ। যারা ইলম অর্জন করার জন্য সফর করবে, পথ অতিক্রম করবে, রাস্তা চলবে, এই যে ইলম অর্জন করার জন্য আসছে, বাড়ি থেকে আসছে, এখানে আসেন কেন? ইলম অর্জন করার জন্য, আমল করার জন্য। যারা ইলম অর্জন করার সফর করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথ সোজা করে দেবেন, সহজ করে দেবেন, জান্নাতের পথ সহজ করে দেবেন। এই নিয়ম। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কা থেকে বের হয়েছে কিসের জন্য? ইলম অর্জন করা। শাফিঈ ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস শিখছে। ইমাম মালিক রহমতুল্লাহ বলে যাও তুমি ইরাকে চলে যাও। ইরাকে কি ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সান্নিধ্য অর্জন করে প্রকাশিত ইমাম ইউসুফ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাগরেদ, প্রধান সাগরেদ। ইমাম ইউসুফ রহমতুল্লাহ 3 বছর গরিব লোক ছিলেন। তার বাবা মা ধুপি ছিল, ধুপি কাপড় কাঁচা। এই কাপড় কাঁচার পয়সা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে তার বাচ্চাকে ছোটবেলা নিয়ে আসছে। জওহারি স্বর্ণচিহ্নে ভুল করে না, স্বর্ণটা স্বর্ণচিহ্নে ভুল করে না। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে দেখার পরে, তার চাল চলন দেখার পরে চিন্তা করছেন ছেলে তো যেমন তেমন ছেলে না, কিন্তু অন্যান্য বাচ্চার মতো বাচ্চা না, একটু মারাত্মক বিষয়। এবার ইমাম আবু রহমতুল্লাহ তার মাকে বলতেছে তোমার বাচ্চাটাকে আমাকে দিয়ে যাও, আমি তাকে পড়াই, আমি শিক্ষা দীক্ষা দেই, আমার কাছে দিয়ে যাও। আমার কয়েকদিন পর আসছে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা আসছে। আমার বললাম তোর কেন করে কাজ করো সাথে নিয়ে কাগজ তোমার দোয়া নাহলে কামড়ি। ইমাম আজম আবু হানিফা তখন বলছিলেন এক কথা যে তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব, তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব, রাজা বাদশা যে খানা খায় তোমার ছেলেও সেই খানা খাবে।
বিশ্বাস করেছে। মা বিশ্বাস, এই জন্য সবর করতে হয় মানুষ। অনেক মারা সবর করতে পারে না। আমার মারা যারা ঘরে আছে বয়ান শুনতেছে, মাদ্রাসা করার না। আমাদের চরমনায় অধিকাংশ বাচ্চারা মাদ্রাসা করে। আমার মা বলে এত তারিফ শুনে, এত বয়ান শুনে, কিন্তু মেয়েগুলি সব স্কুলে বিপদ অবস্থায় পাঠায়। আচ্ছা বলেন, বিশ্বাসের হাত বুখায় নগর চরমনি ইউনিয়নের স্কুলগুলিকে মেয়েরা বিপদটা যাবে না? এদের তো 100% পর্দা করা উচিত ছিল, কিন্তু দিনের মেজাজ নেই আমাদের। আমি একটা জিনিস চিন্তা করছি, ঘটনাটা চরমনি ইউনিয়নে এত বয়ান, এত কিছুর পরেও বহু এলাকায় গিয়ে দেখি সমস্ত স্কুলের মেয়েরা পর্দা বলা। আমি একবার গেলাম এক জায়গায়, স্কুল ছুটি আছে, দেখি সব বোরখা বলা। আমি ভাবছি মাদ্রাসায় কোনো পড়েনি, মাদ্রাসা ছুটি হচ্ছে না বুঝি এই স্কুলের সমস্ত মেয়েরা বোরখা বলে। আরে ভাই, হ্যাঁ কুমিল্লার মধ্যে ফের কিনা আসে আপনার জেলা, মাগুরের পাশের জেলা ঝিনাইদহ, ঝিনাইদহের একটা স্কুল আছে না কি জানি, অনেক হিন্দু মেয়েরা বোরখা বলে। কি স্কুল জানো? ওই যে বড় স্কুলটা, পুরান স্কুল না, বুঝে কয়েকটা থানার মধ্যে। ওই স্কুলটার নিয়ম হবে সেই ব্রিটিশ আমল থেকে সমস্ত মেয়েরা কি করবে, হিন্দু মুসলমান তাকে বলা সৌতমান, সৌতমিক স্কুলে হিন্দু হোক মুসলমান হোক বোরখা বলতে হবে। সেখানে হিন্দু মেয়েরা পড়ে বোরখা বলিয়া তারপর স্কুলে। এমনকি হিন্দু মেয়ের অভ্যাস এরকম হয়ে গেছে, হিন্দু মেয়ের দেখছেন আপনারা হয়তো বাজারে সচেতন, মানে একটা বক্তব্য আসছে যে তার মা বোঝায় তুই না আমার বোরখা ছাড়া যাবে, মানে এখন তার এমন অভ্যাস হয়ে গেছে সে বোরখা ছাড়া এখন বাইরে বেরিয়ে পড়ে। পরিবেশ এটা ডাক্তারকে আল্লাহ উনি বানায়, আর পরিবেশ আল্লাহর অলিকে ডাক্তার বানায় যায়। সব পরিবেশ যে হিন্দু মেয়েরা বোরখা বলে না, কিন্তু ওই স্কুলের পরিবেশের কারণে কি অভ্যাস হয়ে গেছে। এটা অভ্যাস পরিবেশ। কেন আমাদের চরম ইউনিয়নের মা বোনেরা কেন বোরখা বলে না? কেন? কারণটা কি? স্কুলের কোন মেয়েরা আমাদের এই বিশ্বাসেরা সব আশেপাশে আমাদের এই 7 নম্বর ওয়ার্ডই বেশি ছাত্রছাত্রী বোরখা বলে। এই যে রাজার স্যার আমাদের নাকের দরজায় জগদীর স্কুল বোরখা বলে, বোরখা বলে। কারণ রাজার স্যার বোরখা বলে, চরমলা বোরখা বলে, সব মেয়েগুলি বোরখা ছাড়া। আমি চিন্তা করলাম বলো নাকি চরমের অবস্থা খারাপ করে। যেই যুগের মানুষ যত বেশি খারাপ হয়েছে ওই যুগে ওই সময় আল্লাহ নবী নাজিল নবী করে দেখে আমরা দলিল মনে করি, আমরা আমার ধারণার কথা বলতেছি। তারপর নবীদের যুগ বলতে এখন নবী দুনিয়ার কাজ করে, এখন আসবেন ওলামায় কাজ, আর ওলামা আল্লাহ এখন হেদায়ত করবেন কেন? ওলামায় কাজ, আল্লাহর ওলিরা, কারণ হুমায় করবেন প্রদর্শন করবে। নবীরা সেই কাজগুলি করতেন, এখন সেই কাজগুলি আঞ্জাম ওলামায় কাজ দিবেন, আল্লাহ ওলারা দিবেন। আমি মনে করি সর্বময় আল্লাহ বলি আমার তারও মানুষের চিন্তা করছি নিশ্চয়ই আমরা বেশি খারাপ হয়ে গেছিলাম, এদিন আল্লাহ ভুলে আল্লাহ বলি পাঠাইছে। ঈদের পরে যে কত বক্র আপনি চিন্তা করতে পারেন, এই আশেপাশে আপনি জানেন এদের কত বক্র, কত খারাপ, কত মারাত্মক। সবর করেন। ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা যদি সবর না করতেন, ওই ধোপাটিতে লাগাই দিতেন, এর নাম দুনিয়া কেউ জানে, একটু নামে জানো কি জানতেন না?
তিনি ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু রহমতুল্লাহ সামনে ছিলেন। ইমাম আজম আবু রহমতুল্লাহ বহু বড় ব্যবসায়ী ছিলেন, ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তারা নিজের পয়সা দিয়ে ইমাম ইউসুফকে পড়াইছেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কাজী ছিলেন, বহুত বড় চিফ জাস্টিস। শুধু চিফ জাস্টিস ছিলেন না, তিনি হাজার আইন প্রণয়ন করছেন, আইন প্রণয়ন করছেন, আইন লিখতেন, আইন বানাইতেন, কোরআন হাদিসের মাধ্যমে ইস্তেমাল করতেন। ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এক বাদশার দরবারে, বাদশা তাকে তার প্রয়োগ নিছে মাসালা হল করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। তার শাহী দরবারে বাদশাহী খানা ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তখন এই কথা বলেছিলেন, আমার ওস্তাদ বলেছেন তোমাকে আমি এমন শিক্ষা দেব, তুমি এমন খানা খাওয়া যারা বাদশারা খায়। আজকে সেইটাই বাস্তবতা বলবো। ইমাম শাহী রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস শিক্ষার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও ইউসুফের কাছে যাও ইরাকের মধ্যে, সেখানে গিয়ে ইলম কথা শিখতে হবে। আল্লাহর কি কৃষ্ণ ইমাম শাহ রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে আস্তে আস্তে ইমাম ইউসুফ রহমতুল্লাহ দুনিয়াতে যায়, তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। সেখানে বসতেন কে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি, আর একজন শাগির্দ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তিনি সেখানে বসতেন। সেখানে তিনি বসতেন। ইমাম শাহ রহমতুল্লাহ আলাইহি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি শিষ্য হলেন, ছাত্র হলেন। ইমাম শাফি কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ছাত্র, আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ ছাত্র। অথচ আমাদের দেশের জাহেলরা কি বলে? ইমাম আজম তিনি হাদিস জানেন। বিয়াকুবির একটা চরম সীমা থাকা চাই, এই চরম সীমা অতিক্রম করছে। ইমাম শাহ রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে ইলম অর্জন করার পর মিশরে চলে যান। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে ইলম অর্জন করার পর মিশরে চলে যান। উনি আজীবন মিশরে ইন্তেকাল করেন। ইমাম শাহ রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে বিদায় হন, তিনি যখন বলছেন আমার তো মোহাম্মদের মৃত্যু বাড়ি নেন, আমি মোহাম্মদ থেকে এক ফুট বোঝা করে ইলম অর্জন করছি, এত ইলম ছিল না। এই ইমাম শাহ রহমতুল্লাহ আলাইহি সামনে ইমাম আহমদ রহমতুল্লাহ, আর ইমাম আহমদ রহমতুল্লাহ সামনে ইমাম বুখারী রহমতুল্লাহ। যেমন আমি যেটা বলতেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, কিন্তু এসকে নবীর হালাতটা কি? মদিনা থেকে বলবেন, মদিনার পায়না মুশাক করে, মদিনার জুতা পায়ে দিয়ে হাঁটতেন, কারণ এগুলো কেতাবে লেখা আছে, মানে এসক এবং মোহাম্মদ কেতাবে লেখা থাকে না। এটা অন্তরের বিষয়, এটা কলমের বিষয়। এসকে আসল আস্ত আর কে বাকি এসকে আজকে যদি কলম একবার লাগিয়ে যায়, তাহলে সব চালাইয়া পড়ে সব সরকার কিচ্ছু দিতে না। আসলে তোমার আমাদের এসকে মোহাম্মদ ভালোবাসা না। ততক্ষণ তুমি কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ 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 বলার মধ্যে একজন লোক থাকবে, ততক্ষণ দুনিয়াতে কি হবে না। তার মানে লোকগুলি আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? কথা বলবে ভালোর দিকে না খারাপের দিকে? বর্তমানে আমরা প্রতিবার বয়ান করা শুরু করি, যাওয়ার জন্য ৫০ টাকা দরকার নেই, এই যথেষ্ট। বর্তমানে আমাদের বক্তারা যা সমস্ত কাজ করি, যা শুরু করছি, দলগুলি যা কাজ শুরু করছে, বর্তমানে হাজার ইসলামী দল ইসলামের নামে যা শুরু করছে,
এই যদি ইসলাম হয় তাহলে ইসলাম, যদি ইসলাম হয় ইসলামের ধ্বংসের আলামত কি? যদি ইসলাম হয় ইসলামের কিয়ামতের আলামতটা কি? দেখেন তোমরা যাই না, সংখ্যা আস্তে আস্তে কমতে বাড়বে না ইসলামের। মুসলমান মোহাম্মদের সংখ্যা আস্তে আস্তে বাড়বে না। সতর্ক থাকিয়েন, জানোয়ারের পাল হবেন না, মহিষের পাল হবেন না। একটা মহিষ সামনে যায়, পিছনে সমস্ত মহিষ যায়। একটা গরুর সামনে যায়, পিছনে সমস্ত গরু চলতে থাকে। দেখবেন হাজার হাজার হাঁস, একটা হাঁস সামনে যায়, পিছনে সমস্ত হাঁসগুলি চলতে থাকে। খবরদার, হাঁসের পাল হবেন না, গরুর পাল হবেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কথাকে কিয়ামত পর্যন্ত অন্তরের মধ্যে কলম ধারণ করে, কিয়ামত পর্যন্ত। কি বলেছেন? যদি গোটা দুনিয়ার মধ্যে কেউ মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। একা গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি নামাজ না পড়ে, আমি একা নামাজ। গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি রোজা না রাখে, আমি একা রোজা রাখবো। গোটা দুনিয়ার মধ্যে কেউ পর্দা না করলে, কেউ পর্দা না করলে, কেউ পর্দা না করলে কথা কয় না কেউ নেই। দুনিয়ায় কেউ পীর বুজুর্গ মুহাদ্দিস মুফতি কেউ পর্দা করে না, গুমরাহ হবেন না। বর্তমানে দেখা যায় পর্দার বয়ান করলি, পর্দার আলোচনা করলি, কোন মৌলিক কোন সময় পর্দা হয়েছে সেগুলো দলিল দেয়। ওর মৌত ফাসেক হয়েছে যারা এই মৌলবীরা, যত বড় বড় মৌলবী তারা বেপর্দা হয়েছে, এটা কি শরীয়তের দলিল? হ্যাঁ, আমি বেপর্দা হই, এটা শরীয়তের দলিল? দেখবেন পর্দার আলোচনা করলি ওই ফাসেকরা, ওই ফাসিকি দলের লোকেরা অমুক মৌলবী অমুক শ্রেণীর সাথে, অমুক মৌলবী অমুক আনেলের থেকে, ওই অমুক ফাসেক মহিলার থেকে এই যে গ্রহণ করতে আসে, ওগুলি সামনে হাজির করে। তুমি এইটা কি শরিয়া? আমাদের মনে করি মৌলবীও একটা শয়তানি করছে, তুমিও সেই শয়তানি করতে। ওই মৌলবী ভ্রান্ত, তুমিও সেই ভ্রান্ত। ওই মৌলবী ফাসেক, তুমিও ফাসেক। আমিও ফাসেক হই, আমাদের সাথে গুণের উপরে কারো অনুসরণ করা যায়। যখন মুজাহিদরা হাদিসের ওই বাস্তব নমুনা আসতে আছে, নবী আলাইহিস সালাতু কি বলছেন, এমন এক জমানা আসবে ঈমান রাখা কেমন কষ্ট। জ্বলন্ত আগুনের আংটা, আগুনের কয়লা, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কষ্ট, ঈমান ও ইসলামের তারা তত কষ্ট হবে। কিন্তু খবরদার, সতর্ক থাকেন। মারাত্মক অবস্থা। আপনি বুঝলেন একটা আগুনের কয়লা হাতের মধ্যে, হ্যাঁ, তার তো বেশি কষ্ট বুঝলেন না, কিছু বিভ্রান্ত হবেন না। কিন্তু খবরদার, গোটা দুনিয়ার সবাই বিপর্দা হইল, পর্দা করল। গোটা দুনিয়ার সবাই দাড়ি থাকলে সবাইলেও দাড়ি রাখা ওয়াজিব, সবাই দাড়ি রাখা। সমস্ত ওলামায়ে কেরাম দাড়ি কামায় ছাড়ে, কিন্তু দাড়ি রাখা কিন্তু ওয়াজিব। দাড়ি ছাটা কাটা সম্পূর্ণ হারাম, মনে রাখবেন। ধ্বংস হয়েন না, জমানা খুবই খতরনাক, ইমানকে তারা খুবই মুসিবত। জানি না কয়দিন কি হয়, খুব কঠিন মাসালা, খুব শক্ত হয়ে। শায়েখ রহমতুল্লাহ আলাইহি, আমাদের শায়েখ মোর্শেদ রহমতুল্লাহ আলাইহি যে পথের করেছিলেন, যে মতের করেছিলেন, পাহাড় দরিয়া যাবে ইনশাআল্লাহ, মক্কা যাবে ইনশাআল্লাহ। কেন মৃত্যুর পরে এখন নতুন ভাবে তার নতুন কিছু করার নেই। তিনি যা করছেন আমরা কিন্তু শরীয়ত সম্পর্কে এই দুই কথা বললাম। যদি তিনি বেঁচে থাকতেন তাই কথা বলতে পারতাম না, তাহলে জানি না তার ভবিষ্যতে কি হয়, কথা বুঝতে পারিনি। কিন্তু তিনি চলে গেছেন, আমরা বহু গবেষণা করছি, তার কোনো মত এবং পথের মধ্যে গোপাই ছিল কি বলে, ঠিক না? এবং আমরা তাকে আল্লাহর ওলি মনে করি।
আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই আল্লাহর কুতুবে আদর্শ নীতি করে কায়দার থাকবেন, আশা করি ইনশাআল্লাহ যেমন আমাদের দাদা যারা প্রধান রহমতুল্লাহ আলাইহি তারা স্পষ্ট আল্লাহ পাকের জাতের উপরে অবসর করেছেন, তোমাদেরকে যে পা ঔষধ রাখলাম যে ঠিক মতো থাকতে পারো, শয়তান পাহাড় চালাতে পারে, তোমাকে ঈমান চালাতে পারবে না। সবার খুবই খারাপ, খুবই কঠিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জমিনের সোজা একটা টান দিয়েছে, সোজা। এরপর টান যাবে, এদিকে টান দিয়েছেন, এদিকে টান দিয়েছেন, এদিকে টান দিয়েছেন, এদিকে টান দিয়েছেন। এবং নবী আলাইহিস সালাম সাহাবাকে জিজ্ঞাসা করছে, সাহাবারা জানো আমি কেন আটকা দিলাম এবং আশেপাশের গানগুলি কেন দিলাম? বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানো। দেখেন সোজা যাবে, সিরাতুল মুস্তাকিম। এই সোজা পথটা কি? সবাই বলেন কিসের পথ? জান্নাত। সোজা জান্নাত। আশেপাশের পথগুলি কি? গোমরাহির পথ, জান্নাত। তাহলে দেখো তোমরা যখন জান্নাতের পথে চলতে যাও, প্রত্যেকটা মোড়ে মোড়ে শয়তান দাঁড়ানো আছে। কত সুন্দর উদাহরণ, কত সুন্দর নবী আলাইহিস সালাম বুঝে। প্রত্যেকটা মোড়ে 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 প্রত্যেকটা পদে পদে কি দাঁড়ানো আছে? যখনই জান্নাতে দেখতে যাবা অমনি টাঙ্গের দিকে পথে, মুজাহিদের সামনে যাবা আবার টাঙ্গের পথে, আবার সামনে যাবা পথে, আবার সামনে যাবা পথে। খবরদার এই দিকে যাওয়া যাবে না। যে যেই মানে শয়তানের ঢোকাও সেই মানে, যে শয়তানের ঢোকাও সেই মানে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন মেঘ ছায়া, কি ছায়া দেয়? তিনি হাঁটতেছেন, ছায়া দিয়ে চলছিলেন। তাকে এটা কিছু তার সাথে সাথে চলছে। আপনি আমি কি করে করতাম? বিশাল বুজুর্গ, আমার সে বড় বুজুর্গ আর কি আছে, মেঘ আমাকে ছায়া। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চিন্তা করেন, নবী ছাড়া তো বুজুর্গকে মেঘ ছায়া দেয় না, নবী ছাড়া তো বুজুর্গকে মেঘ ছায়া দেয় না, তো আমাকে ছায়া দেয় কেন? নিশ্চয়ই এটা শয়তান, নিশ্চয়ই এটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছুট আসছে ওমনি দেখে মেঘ মেঘ সামনে এক গুলামিয়া দাঁড়িয়ে হাঁটতে থাকে, সামনে গুলামিয়া দাঁড়িয়ে একটু গুলাম গিয়ে ছায়া দিচ্ছে, গুলাম ছায়া দিচ্ছে। বলে আপনাকে আসলে আপনার এনে বাঁচায় দিচ্ছে। আমি কত বুজুর্গকে এই মেঘের ছায়া দিয়া নিজের মধ্যে বুজুর্গি ভাব সৃষ্টি করে ভঙ্গ করে বলেছে, কিন্তু আপনি হালে এলেন, এলে বলা দেখি বর্তমান জমানায় কিন্তু আমাদেরকে তারিখ হালে এলেন, আপনি এলেন বলা এই খুঁজে কি যে মনে করি নিজেকে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখনই বলছেন আপনি এলেন আমাকে বাঁচায় দিচ্ছে, কত বুজুর্গ কিন্তু ধ্বংস করে ফেলেছে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শয়তান যদি এলেনি আমাকে বাঁচাইতে পারতো, আমার তো কি বলো আলেম, তোকে বাঁচাইতে পারলো না কেন? তোর এলেন তোকে বাঁচাইতে পারলো না কেন? তুই তো আমার হাজার হাজার তো বড় আলেম, কিন্তু মহালুম বাবা ইসলাম। আল্লাহ তো তোকে সমস্ত এলেন দান করছেন, সমস্ত নবীদেরকে যাবে এলেন দান করছে, ওই পরিমাণ ব্যাখ্যা খবর করে এলেন দান করছে, তোকে এলেনের কোনো অভাব নেই। শয়তানের নাম আলেম, ও অনেক জানে, সামনে জানা যায়, তোকে রক্ষা করতে পারলো না কেন? যদি এলেনে আমাকে বাঁচাইতে পারলো না কেন? শোন শয়তান, আমাকে এলেন আমাকে বাঁচায় না, আমার মাওলা আমাকে বাঁচাইছে, আমার মাওলা তখন শয়তান আসলে আপনার আল্লাহ রহমান। হ্যালো, আল্লাহ রহমান ছাড়া কিচ্ছু ইমাম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই মানে শয়তান থেকে ধোঁকা উঠেছে,
তোমার আমার কিছুই লাগে না, কিন্তু তোমার বেটারের গোড়া সারা তুই শয়তানি করে শয়তান ডাক্তার বলি বরং মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? কয় প্রকার? জিন শয়তান, এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষের জিন্নাতি ওয়ান নাস। তার মানে মানুষ শয়তান অনেক বড় শয়তান, এই মানব তো অপবাস আছে। এই জন্য ভাইও তো আপনার যারা আছে খুব সতর্ক থাকে, খুব সতর্ক থাকে, খুব সতর্ক, খবরদার। আল্লাহ কুতুব রহমতুল্লাহ আলাইহি এই পথ, এই পথ, এই আদর্শ রাখছে, ইনশাআল্লাহ ভুল হওয়ার ভুলটা শুধু মাঝি হয়ে গেছে, মাঝিটা ভুল হয় না, মাঝি তো সব নতুন হওয়ার কিছু নাই, ভুল সঠিক সত্য মাঝিতে কথা উঠতে পারি। আমি এখানে আসছি, আমার আসার মতো কোনো ভুল আছে? আমি যাবো, চাইতেও পারি, কিন্তু মাঝির মধ্যে কি থাকে না? সব থাকে না, সন্দেহ থাকে না। হ্যাঁ, উস্তাদগুলোর মধ্যে কি থাকে? সবগুলো জিনিসটা বুঝেছে। তার সাহেব রহমতুল্লাহ সবকিছু অতীত হয়ে গেছে, নতুন ভাবে ভুল হওয়ার সম্ভাবনা নাই, ভুল সত্য সব শেষ, বাঁচা কথা সব শেষ। তার প্রতিটি সঠিক বিষয়, ওই বিষয়গুলির উপর যে ইনশাআল্লাহ আমরা ইস্তেকামত থাকতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ, আশা করা যায় ইনশাআল্লাহ, তাহলে এই কাপড় একদিন না একদিন জান্নাতে যেতে পারবো। রাজি আছেন ইনশাআল্লাহ? খুব সতর্ক থাকি, আর মাঝে মাঝে মাওলার কাছে দোয়া করি, ইয়া মামরা ইয়া নাবা ইয়া মুস্তুজুয়ানি কুরাম আসলায়ান ইয়া ইয়া আমজুয়ানি কুরাম। এটা বেশি বেশি হাজরত রহমতুল্লাহ আলাইহি এই বয়াত বেশি হাজরত আজি ইমদাদুল্লাহ মহাদেব রহমতুল্লাহ আলাইহি বাবা বলতেন, ইয়া মামরা ইয়া নাবা ইয়া মুস্তুজুয়ানি কুরাম আসলা ইয়া 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 আমজুয়ানি কুরাম। বাবা ধরা দাও অথবা নাই দাও, আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমাকে কবুল করো অথবা নাই করো, মাফ করো অথবা নাই করো, আমি তোমার দরজার নখ ছাড়বো না, পথেই থাকবো, তোমার পথ ছাড়বো না, তোমার পথেই থাকবো, তোমার ডাক ছাড়বো না, তোমাকে আল্লাহ বলিয়া ডাকতে থাকবো। ইয়া বাবুরা ইয়া বাবা ইয়া মুস্তুজুয়ানি কুরাম আসলা ইয়া 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 মুস্তুজুয়ানি কুরাম। ذكر المحبة يا مولاي يا أسكرني وهل رأيت محبا غير سكراني। মাওলার মহব্বতে দেখো তোমাকে পাগল করিয়া দেবে, মাওলার মহব্বতে তোমাকে বেহুশ করিয়া দেবে, মাওলার জিকির তোমাকে অস্থির করিয়া তোলাইবে। রহমতের দল চার দিন চলিয়া যাইতে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলার রহমত যদি কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবা বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি বলে আমিও না, আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার মনে না, জান্নাতে যাইতে না পারে, তোমার আমার উপায় কি? রহমতের চাকরি চলিয়া যাইতে আমার পাইলাম কি পাইলাম, আজকে রমজানের 6 দিন চলিয়া যাইতে জানি না গুনাহ মাফ করার কথা বললাম।
আজকে রমজানের 4 দিন চলে গেলে জাহান্নাম থেকে মুক্তি করতে পারলাম আমার কোনো দোয়া চাই, আমি দোয়া করি বেশি বেশি দোয়া। আল্লাহ পাক কবুল করে, আমাদের রমজান মাসে কবুল করে, আল্লাহ কবুল করে, রমজান মাসে শুরু করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেমন কবুল করে ইমানের সাথে কবুল করে, আল্লাহ যেমন কবুল করে ইমানের সাথে কবুল করে, আল্লাহ যেমন কবুল করে ইমানের সাথে কবুল আল্লাহ গুনাহগার করছে মাফ করিয়া দিও, আল্লাহ গুনাহগার করছে মাফ করিয়া দিও, আল্লাহ গুনাহগার করছে মাফ করিয়া দিও, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দিও, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দিও, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দিও। আল্লাহ গোটা দুনিয়ার রহমত নাযিল করো, গোটা দুনিয়ার রহমত রহমত নাযিল করো। পরীক্ষার মধ্যে মাথা টাকার দোয়া করে 3 দিন করে বলে আলহামদুলিল্লাহ মাওলা আমার দোয়া করবে কি দোয়া এই তরিকা করে তারা অন্তর্ভুক্ত হবে একজনকে আমাদের বাপ মা দাদা সবার খবর আঘাত ছিল আমাদের শেখ আমাদের খবরকে জান্নাতের বাণী সাবানা তাদের খবরকে জান্নাতের বাণী সাবানা এই তরিকা সমস্ত মানুষের খবরকে জান্নাতের বাণী সাবানা মায়ের খবরকে জান্নাতের বাণী সাবানা মাসুলের যত মানুষ আছে সবাই খবরকে জান্নাতের বাণী সাবানা আমাদের আল্লাহ খাস গুলাম বাসের কবুল করে না رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم